আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি ম্যাজিক মশলা এবং ডিম দিয়ে তৈরি খুবই মজার একটি টুইস্টেড ব্রেড রেসিপি। আর আজকের এই ব্রেডে আমি কোনো রকমের পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করিনি। তাই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ব্রেডটি আপনারা চুলাতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি টুইস্টেড ব্রেডের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং 3 টেবিল চামচ চিনি। এবার সবগুলো উপকরণ ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন। ডিমটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এই ডোটা আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে, তাই আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে এই ডোটাকে করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না, ঠিক এইরকম করে নিতে হবে। এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবং ডোটাকে আরও 5 মিনিটের মতো খুব ভালো করে মথে নিব, যেন তেলটা খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশে যায়। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ডোটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এখানে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি এবং আরেকটি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। কুসুমটা আমি একটু পরে ব্যবহার করব, তবে অবশ্যই বাটিতে রেখে কুসুমটাকে ঢেকে রাখতে হবে। এবার আমি ভেঙে রাখা ডিমের ভেতর 2টি ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই মশলাটা দিয়ে পুরটা ভাজার জন্য, তাহলে কিন্তু আপনারা ব্রেডটার একেবারে আসল স্বাদটা পাবেন। আর আজকের এই পুর ভাজায় আমি কিন্তু আর অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করব না, এমনকি লবণও ব্যবহার করব না। ম্যাগির ম্যাজিক মশলাটাকে কিন্তু আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি ভেজে নিব। তার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে একটি কাঠির সাহায্যে নাড়তে থাকতে হবে। ডিমটাকে কিন্তু একটু ঝুরা ঝুরা করে ভেজে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি ম্যাগি ম্যাজিক মশলাটা না থাকে, তাহলে আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে এই ডিমের পুরটা ভেজে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার গোলমরিচটাকে আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। পুরটা ভাজা হয়ে গিয়েছে। চলুন এবার এর পরে কী করবেন সেটা দেখিয়ে দিই। 1 ঘন্টা হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুল উঠেছে। আর ভালো মানের ব্রেড আইটেম তৈরি করার জন্য অবশ্যই ডোটা এরকম ফুল উঠতে হবে, তাই চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য। এখন আমি ডোটাকে সমান ভাগে 2 ভাগ করে নিয়েছি এবং 2টি রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিগুলো নর্মাল রুটি বা পরোটার মতো হবে না, চারকোনা শেপে একটু বড় করে বেলে নিতে হবে, ঠিক এইরকম। এখন আমি রুটিটার উপরে কিছু বাটার দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি চিলি সস, আর আপনি আপনার পছন্দের চিলি সসটা ব্যবহার করতে পারেন। এখন আমি সস আর বাটারটাকে রুটিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যে ডিমের পুরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পুরের পরিবর্তে মাংসের পুর কিংবা সবজি পুরও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তবে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি বাকি রুটিটা দিয়ে পুরটাকে পুরোপুরি ঢেকে দিচ্ছি এবং একটি পিৎজা কাটারের সাহায্যে চারপাশে কেটে একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি। তবে কেটে নেওয়া অংশটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সেটাকে আপনারা একটু গোল করে নিয়ে বান তৈরি করে নিতে পারবেন। এবার আমি রুটিটাকে প্রথমে 6 টুকরা করে নিব, তারপর মাঝখান থেকে কেটে মোট 12 টুকরা করে নিব। আর যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি। আর এই ডিমের মিশ্রণটা কিন্তু আমি এখন এই ব্রেডটা তৈরিতে ব্যবহার করব।
এখন আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি টুইস্টেড ব্রেডটা ঠিক কীভাবে তৈরি করছি। আর আজকের এই ব্রেডে আমি কালার আনার জন্য কোনো রকমের পদ্ধতি ব্যবহার করিনি, কারণ এই ব্রেডে ধনিয়া পাতা এবং সস দেওয়ার কারণে ব্রেডটা সাদা থাকলেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আপনি যদি একটু লালচে কালার আনতে চান তাহলে আপনি আমার চিকেন ব্রেডের রেসিপিটা ফলো করতে পারেন। সেখানে আমি কাগজ দিয়ে কিভাবে ব্রেডে কালার নিয়ে আসবেন সেই পদ্ধতিটা শেয়ার করেছি। আর চিকেন ব্রেডের ভিডিও লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবগুলো এগ টুইস্টেড ব্রেড তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেটা ব্রেডের উপর ব্রাশ করে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে ডিমের পরিবর্তে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এই পাতিলটার ভেতর আজ আমি টুইস্টেড ব্রেডটা তৈরি করব। তার জন্য ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটাকে মাঝারি রেখে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি টুইস্টেড ব্রেডটাকে খুব সাবধানে পাতিলটার ভেতর রেখে দিচ্ছি। তবে আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনি কালার আনতে চান তাহলে অবশ্যই এখানে কাগজ ব্যবহার করবেন। এবার ঢাকনাটা লাগিয়ে প্রথম 2 মিনিট চুলার আঁচটাকে আমি মাঝারি রাখবো। পরবর্তী 13 মিনিট চুলার আঁচটাকে আমি লো এবং মাঝারির মাঝখানে রাখবো। মোট 15 মিনিট এই ব্রেডটাকে আমি চুলায় রাখবো। 15 মিনিট হয়ে গিয়েছে। আমার আজকের এগ টুইস্টেড ব্রেডটাও তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপিটা ফলো করে যদি আপনারা এই ব্রেডটা তৈরি করে থাকেন তাহলে আমার বিশ্বাস আমার মতোই আপনাদের কাছে এই ব্রেডটা ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।